গভীর সাগরে মাছ শিকার শেষে দ্রুতই ফিরবেন বাড়িতে। সন্তানদের কথা দিয়েছিলেন ফিরে এসে দুর্গাপূজার জন্য নতুন জামা কিনে দেবেন। কিন্তু পূজা শুরু হলেও এখনও বাড়ি ফেরেনি ভোলার সদর উপজেলার কোরালিয়া গ্রামের রাজীব চন্দ্র দাস ও গৌতম চন্দ্র দাস। তাদের আয়ে কোনোরকম খেয়ে না খেয়ে দিন কাটত পরিবারের। একমাত্র উপার্জনকারী ব্যক্তির অনুপস্থিতিতে সংকটে দিন কাটছে পরিবারগুলোর। পূজায় সবারই আনন্দ হয়, এবার আমাদের কোনো আনন্দ নেই। যাওয়ার সময় বলে গেছে আইসে কেনাকাটা করে দিব, এখনো আসে নাই। একই গ্রামের বাবুল মাঝিও ফিরে এসে দোতলা ভাঙা ঝুপড়ি ঘরটি মেরামত করে নতুন ঘর তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। বাবা কবে ফিরবে এমন অপেক্ষায় দিন গুনছে 10 বছরের সুমাইয়া। বাবা কইছিল মাছ নদী যায় মাছ ধরে আয় না, তারপরে বাঁচবো, তারপরে কইছিল ঘর করবো, তারপরে আর পরে ভাই বাবাই কইছিল আর ঠিক ঠিকানা ভাই নেই। গত 5 সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার শান্তিরাট ঘাট থেকে উনির জেলে নিয়ে শফিজুল মাঝির ট্রলার সাগরে যায় ইলিশ শিকারে। এক সপ্তাহ পরে বাড়ি ফেরার কথা থাকলেও 12 সেপ্টেম্বর মোবাইলে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন ট্রলারের মাঝি। এরপর বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। গত 17 সেপ্টেম্বর ভারতের একটি ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমে দেখা যায় ইঞ্জিল বিকল হয়ে ট্রলারটি ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের খিদরখালী এলাকায় ঢুকে পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আলিপুর কারাগারে বন্দী আছেন তারা। মেয়েরা আমার কাছে কান্না করে, বাবাই কবে আইব, বাবারে দেখি না। ছোট ফুলাফান বেহানে যে সকালে দুয়া ভাত খাম, এই ভাতগুলো তাহলে খাওয়াইতে পারিনি। কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। অন কি দরিয়া খাইব, কি দরিয়া কি করবো, এত গুণ ফুলাইন লইয়া। সরকারের কাছে আমাকে দাবি, আমাকে 19 জন মানুষের দ্রুত করে দেশে পাঠাই দেন। ভারতের সরকার একটাই দাবি, আমি সব 19 জন জেলের তো একটু ছাড়া করে পাই যেন। বন্দি জেলেদের সকল তথ্য সংগ্রহ করে প্রশাসনকে দেওয়া হয়েছে বলে জানান জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি। এছাড়া গত 18 সেপ্টেম্বর ভোলা সদর থানায় উনির জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাংলা রেড ক্রস সোসাইটি ভোলা ইউনিট আমরা তথ্য নেই এখান থেকে, ওনাদের এই তথ্যগুলো হচ্ছে আমরা আরএফএল বিভাগে প্রেরণ করব, সেখান থেকে তারা ইন্ডিয়া রেড ক্রসের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেবে। দাবি জানাচ্ছি দ্রুতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে আমাদের 19 জন জেলেকে বাংলাদেশে রিটার্ন আনা হয়। এদিকে অসহায় পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি বন্দি জেলেদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি তাদের পরিবারের কাছ থেকে একটি আবেদন পেয়েছি। উক্ত আবেদনের প্রেক্ষিতে এবং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রেক্ষিতে আমি সরকারকে এই বিষয়টি অবগত করব। ভোলার এই 19 পরিবার দিন গুনছে স্বজন ফেরার অপেক্ষায়। অতীতে ভারতীয় জলসীমায় প্রবেশ করা বাংলাদেশি জেলেদের দুদেশের আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাই অতি শীঘ্রই এই জেলেদেরও সরকারের কূটনীতিকদের আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা।